السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত উলামায়ে কেরাম, জামে মসজিদের মুসাল্লিম সকল, আমরা ধারাবাহিকভাবে বিগত এক সপ্তাহ থেকে একটি কিতাব বিশ্লেষণ করছি, যার নাম উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা। কিতাবটির লেখক হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা। এই কিতাবটিতে তিনটি মূল নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যে আল্লাহ তাআলাকে, তার অধিকার কি, আমাদের দ্বীন কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এবং তার সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত। আমরা আজকের দার্সে আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করতে করতে যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে লেখক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার কিছু ইবাদত সম্পর্কে আলোচনা করেছেন, যে এগুলো আল্লাহ তাআলার ইবাদত। তাই এই ইবাদতগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। এর আগের দার্সে আমরা এমন কিছু ইবাদত সম্পর্কে শুনছিলাম যেগুলোর সম্পর্ক আমাদের হৃদয়ের সাথে, অন্তরের সাথে। সাধারণত সাধারণ মুসলিমরা ইবাদত বলতে বুঝে নামাজ রোজা করা। অবশ্যই নামাজ, রোজা, সিয়াম, সালাত ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু যেই ইবাদতগুলোর সম্পর্ক আমাদের অন্তরের সাথে, সেগুলো হলো ইবাদতের মূল। সেই ইবাদতগুলোর মধ্যে হতে একটি ইবাদত হলো আল ইস্তিআযা। আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি, কিন্তু তার অর্থ অনুধাবন করি না। আল ইস্তিআযা এর অর্থ হলো যে আল্লাহ তাআলার কাছে চাওয়া যেন তিনি বিপদ থেকে, কষ্ট থেকে রক্ষা করেন, বাঁচিয়ে নেন। এবং ইস্তিআযা আল্লাহ তাআলার কাছে রক্ষা চাওয়া, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। এর কয়েক প্রকার রয়েছে। সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, কারণ যে বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আশ্রয় দিতে পারে না, সেই বিষয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাইতে হবে। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, ইস্তিআযা করে, তখন তার অন্তরে বিনয় থাকতে হবে, তার অন্তরে অভাবের অনুভূতি থাকতে হবে, যে আমার প্রয়োজন আছে, আমি অভাবী, আমি অসহায়, আমার এমন এক শক্তি, ক্ষমতার প্রয়োজন আছে, যেই শক্তি থাকলে কোনো কিছুই আমার ক্ষতি করতে পারবে না। আমি নিজের ওপর, নিজের ক্ষমতার উপর এবং পরিচিত ব্যক্তিদের উপর ভরসা করি না, কারণ এরা কেউ আমার বিপদ দূর করতে পারে না। তাই প্রত্যেক মুহূর্ত আমার এমন এক সত্তার প্রয়োজন, যিনি সব সময় আমাকে আশ্রয় দিতে পারেন। এই অনুভূতির সাথে, এই বিনয়ের সাথে মানুষ একমাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা খালাক। আপনি বলুন যে আমি আশ্রয় কামনা করি সকালের রবের কাছে। আমি যার কাছ থেকে আশ্রয় চাচ্ছি তিনি সকাল বেলার রব। তিনি সকাল আনেন, তিনি সকাল সৃষ্টি করেন, রাত তারই অনুমতিতে শেষ হয়। তিনি ছাড়া এমন কেউ নেই যার অনুমতিতে সকাল ও রাত আসে। তিনি সকালের রব। এবং সম্ভবত এখানে ইঙ্গিত করা হয়েছে যে তিনি বিপদ অন্ধকার দূর করতে পারেন, তিনি সকাল আনতে পারেন, মানুষের জীবনেও স্বস্তি আনতে পারেন। মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। যে কোনো সৃষ্টি আমাকে ক্ষতি করতে পারবে, তার ক্ষতি থেকে আমি সেই মহান আল্লাহ তাআলার আশ্রয় চাই। আশ্রয় চাওয়া যেটি আমরা সাধারণত বুঝি সেটি হলো যে আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই, হে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করো, হে আল্লাহ তাআলা আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়ার আরেকটি প্রকার হলো যে আল্লাহ তাআলার কোনো গুণ, কোনো বৈশিষ্ট্যকে উল্লেখ করে তার মাধ্যমে, সেই গুণটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলার কোনো একটি গুণ উল্লেখ করে সেই গুণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। তখনও আল্লাহ তাআলাই আমাকে আশ্রয় প্রদান করবেন, কিন্তু আমি মাধ্যম হিসেবে, ওয়াসিলা হিসেবে সরাসরি আল্লাহ তাআলাকে না বলে আমি আল্লাহ তাআলার কোনো একটি গুণের কথা উল্লেখ করব, যেটিও আসলে আল্লাহ তাআলাকেই ডাকা হলো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার পূর্ণ কথাগুলো ও বাক্যগুলোর মাধ্যমে আশ্রয় চাই। কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার বাক্য, আল্লাহ তাআলার কথা। ফ্যানগুলো একটু কম করে দিলে ভালো। আল্লাহ তাআলা বাক্য, আল্লাহ তাআলার কথা, কালাম, এটি আল্লাহ তাআলার গুণ, এটি আল্লাহ তাআলার গুণ। এবং সেই কালামের মধ্যেই আল কোরআন কারীম আমাদের কাছে আছে। আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফাত এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্যকে উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় একটি দোয়া করতেন, আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। আমি তোমার মাহাত্ম্যের মাধ্যমে, তোমার বড়ত্বের মাধ্যমে আশ্রয় চাই যেন নিজ থেকে আমি ধ্বংস না হয়ে যাই, যেন আমার উপর নিজ থেকে কোনো আক্রমণ না করা হয়, আমি যেন ধ্বংস না হয়ে যাই। আশ্রয় চাওয়ার আরেকটি প্রকার হলো যে মৃত ব্যক্তির কাছে আশ্রয় চাওয়া, কিংবা জীবিত ব্যক্তিদের কাছে আশ্রয় চাওয়া যারা উপস্থিত নয়, যারা সক্ষম নয়। মৃত ব্যক্তির কাছে আশ্রয় চাওয়া এটিও শিরক। কিন্তু জীবিত ব্যক্তির কাছে যদি আশ্রয় চাওয়া হয় এমন বিষয়ে, যে বিষয়ে মানুষ আশ্রয় দিতে পারে না, তাহলে সেটিও শিরকের অন্তর্ভুক্ত। জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কথা জানানো হলো যে কিছু মানুষ কিছু জিনদের কাছে আশ্রয় চাইত, কিছু মানুষ আশ্রয় চাইত জিনদের কাছে। এটি আমাদের মধ্যে আজও পাওয়া যায়। যখন ভূত বা কোনো এমন কিছু মানুষের সাথে ঘটে যেটার বাহ্যিক কোনো কারণ বোঝা যায় না, তখন মানুষ চলে যায় গণকের কাছে, গুণীর কাছে, বা এমন কারো কাছে যে ঝাড়ফুঁক করে। হয়তো তার জিনের সাথে সম্পর্ক আছে, হতে পারে সে জিনের মাধ্যমে সহযোগিতা চাচ্ছে, এবং সেটি এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। কিছু মানুষ জিনের মাধ্যমে আশ্রয় চাইত, এবং বর্ণনায় বিশ্লেষণে ওলামা উল্লেখ করেন যে জাহেলির যুগে কেউ কেউ কোনো উপত্যকায় পৌঁছালে বলতো যে এই জায়গার জিনদের মধ্যে যিনি নেতা তার কাছে আমি আশ্রয় চাচ্ছি,
যাতে বাকি অন্যান্য জিনরা আমার ক্ষতি করতে না পারে। এবং এভাবে জিনদের কাছে আশ্রয় চাওয়ার কারণে ফাযাদুহুম রাহাকা, জিনরা মানুষদের ভয় আরো বাড়িয়ে দেয়, মানুষদেরকে আরো আতঙ্কিত করে দেয়। যখন মানুষরা জিনদের সামনে ছোট হলো, জিনদের কাছে আশ্রয় চাইতে লাগলো, তখন জিনরা এদেরকে আরো আতঙ্কিত করলো, আরো ভয় দেখাতে লাগলো। তেমনি যদি কেউ আশ্রয় চায়, আরেক প্রকার, যদি কেউ আশ্রয় চায় কোনো সৃষ্টির কাছে, কোনো মানুষের কাছে, কিংবা কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেয়, এবং এমন জায়গায় যেখানে আশ্রয় নেওয়া সম্ভব, এমন কোনো মানুষের কাছে আশ্রয় নেওয়া যে সত্যি আমাকে সেই মুহূর্তে রক্ষা করতে পারবে। ধরুন কোনো ব্যক্তি আপনাকে পিছন থেকে তাড়াচ্ছে, ধরে নিলে আপনাকে মারবে, আপনি কোনো একজনের বাড়িতে প্রবেশ করলেন এবং আপনি জানেন যে তার বাড়িতে প্রবেশ করলে আমি বাঁচতে পারবো, তাহলে এটি জায়েজ, এতে কোনো সমস্যা নেই এবং এর প্রমাণও আছে। তারপরে আরেকটি ইবাদতের কথা উল্লেখ করেন, সেটি হলো আল ইস্তিগাসা। ইস্তিগাসা থেকেই একটি শব্দ মাঝে মধ্যে শুনতে পাওয়া যায়, গাউস। গাউস, গাউসে আজম। গাউস মানে সহযোগিতা চাওয়া, গাউস সহযোগিতা চাওয়া। গাউসে আজম বলে বা সহযোগিতা চাওয়ার এই শব্দটিকে নিয়ে আমাদের মধ্যে কেউ কেউ একটা ভ্রান্ত আকীদা ছড়িয়ে রেখেছে যে কিছু কিছু এমন বিষয় আছে যে বিষয়গুলোতে মানুষ সহযোগিতা করতে পারে, যদিও সেটি কঠিন একটি বিষয়, কঠিন পরিস্থিতি, এমন পরিস্থিতি যেটি বাস্তবে আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না সেখান থেকে, কিন্তু কিছু মানুষ মনে করে যে আল্লাহ তাআলা ছাড়াও কেউ কেউ করতে পারে, এবং তখন গাউস শব্দ ব্যবহার করা হয়। না হলে বাস্তবে ইস্তিগাসা শব্দের অর্থ হলো বিশেষ কঠিন পরিস্থিতিতে আশ্রয় চাওয়া, এবং এটিও আল্লাহ তাআলার কাছে হতে হবে। এর একটি প্রকার হলো যে আল্লাহ তাআলার কাছে এভাবে আশ্রয় চাইতে হবে, যেমন আল্লাহ তাআলা বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। বদর যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছিলে, বদর যুদ্ধের সময় তোমরা আশ্রয় চাচ্ছিলে, তখন তোমাদের রব তোমাদের 1000 ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করেছিলেন। তেমনি ইস্তিগাসা, কঠিন পরিস্থিতিতে কেউ যদি মৃত ব্যক্তির কাছে সহযোগিতা চায় কিংবা জীবিত ব্যক্তির কাছে যে উপস্থিত নয় কিংবা সে ক্ষমতা রাখে না, তাহলে এটি শিরকের অন্তর্ভুক্ত হবে। তৃতীয় প্রকার, কেউ যদি জীবিত ব্যক্তির কাছে আশ্রয় চায় এবং সে ক্ষমতা রাখে, আশ্রয় দিতে পারবে, তাহলে এটি জায়েজ। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। যখন মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে দেখলেন, তার গোত্রের যে কিবতী একজন ব্যক্তির সাথে সে লড়াই করছে, এবং সে ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে আশ্রয় চাইল, মূসা আলাইহিস সালাম তার সহযোগিতা করলেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আমাদের সামনে আসছে সেটি হলো আয-যাবহু, জবাই করা। এবং জবাই করা অর্থাৎ শরীয়তের পদ্ধতি অনুযায়ী রক্ত প্রবাহিত করে আত্মা বের করা, প্রাণ বের করা কোনো পশুর, এটিকে বলা হয় যাবহ এবং জবাই করা। এবং এটির একাধিক রূপ আছে। এটি কখনো ইবাদত হিসাবে করা হয়, একটি পশুকে জবাই করা হয় কখনো ইবাদত হিসাবে। যখন ইবাদত হিসাবে করা হয় তখন সেটি জবাই করার উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার সামনে নিজেকে নিচু করা, তার আদেশ মেনে নিয়ে জবাই করা। সেটি একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, এবং সেই ইবাদতটি আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী হতে হবে। এখন এইভাবে যদি এই জবাই করাকে মানুষ আল্লাহ তাআলার জন্য না করে অন্য কারোর জন্য করে, তাহলে সেটি হবে শিরকে আকবরের অন্তর্ভুক্ত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আপনি বলুন যে আমার সালাত, আমার নামাজ, আমার জবাই করা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন,
অর্থাৎ সারা জগতের রব, যার কোনো অংশীদার নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য জবাই করে তার উপর আল্লাহ তাআলার লানত হোক। তাহলে এটি কোন জবাই? এটি হলো ইবাদতের জন্য জবাই করা, ইবাদত হিসেবে জবাই করা। ইবাদত হিসেবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষের জন্য জবাই করে, এমনকি নবীর জন্য জবাই করে, ফেরেশতার জন্য জবাই করে, তবুও সেই ব্যক্তি লানতের অধিকারী হবে। এই জবাই করার আরেকটি প্রকার হলো মেহমানের জন্য, অতিথির জন্য জবাই করা। অতিথির জন্য জবাই করা এটি শরীয়তের অন্তর্ভুক্ত। এটি কোনো সময় আবশ্যক হতে পারে, কোনো সময় মুস্তাহাব ও সুন্নাত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমার ব্যাপারে বলেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি ছাগল হলেও ওয়ালিমা করো। এবং উলামায়ে কেরামের এক জামাত ওয়ালিমাকে ফরজ বলেন। তাহলে এটি আবশ্যক হতে পারে এবং মুস্তাহাব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ, যে আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন নিজের অতিথির সম্মান করে। এবং অতিথির সম্মান করার জন্য জবাই করা আবশ্যক নয়, কিন্তু জবাই করা অতিথির সম্মান করার অন্তর্ভুক্ত, সেজন্য সেটি সুন্নাত হবে ইনশাআল্লাহ। জবাই করার তৃতীয় প্রকার হলো যেটি সাধারণত মানুষ করে, যখন সে আল্লাহ তাআলার জন্যও করে না এবং কোনো অতিথির জন্যও করেনি, বরং সে নিজের বাড়িতে মাংস খাবে বলে জবাই করেছে। এটি হলো জবাই করার তৃতীয় প্রকার, কিংবা জবাই করে এজন্য কারণ সেই মাংস বিক্রি করে ব্যবসা করে, এবং এটি জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলা যেই প্রাণীগুলোকে আমাদের জন্য জায়েজ বৈধ করেছেন সেগুলো আমরা জবাই করে খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এখানে আল্লাহ তাআলা পশু প্রাণীকে নিয়ামত হিসেবে মানুষকে দিয়েছে, কথা উল্লেখ করার পরে বলেন যে পশু প্রাণীর মধ্যে কিছু তারা বাহন হিসেবে ব্যবহার করে। সে সময় উট, ঘোড়া, গাধা বাহন হিসেবে ব্যবহার হতো, এবং কিছু এমন যেগুলো তারা ভক্ষণ করে, খায়। এবং এই খাওয়া কোনো সময় আবশ্যক হতে পারে, যদি আপনি না খাওয়ার কারণে ইবাদত না করতে পারেন, যদি আপনি না খাওয়ার কারণে কোনো ওয়াজিব কাজ আদায় না করতে পারেন, তখন জরুরি হবে। আর যদি সেটা খাওয়ার কারণে আপনি কোনো গুনাহের দিকে যান, তাহলে সেটা খাওয়া নিষিদ্ধ হবে। এটি একটি ভিন্ন বিষয়, যে যেটা বৈধ সেটাও কোনো কারণে অবৈধ হয়ে যেতে পারে এবং কোনো সময় ওয়াজিব হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, এখানে একটি বিষয়ের দিকে আমি লক্ষ্য করব, আপনাদের দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করতে চাই। সেটি হলো যে জবাই করা, আমরা আলহামদুলিল্লাহ আশা করি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য জবাই করি না। আমরা শিরক থেকে আলহামদুলিল্লাহ মুক্ত, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা বাকি জীবনেও শিরক থেকে, সমস্ত শিরক থেকে মুক্ত থাকতে পারি। আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য জবাই করি না, কিন্তু জবাই করার সময় বিশেষভাবে, যেমন কুরবানির সময় আমরা যে জবাই করি, সেটি যে আল্লাহ তাআলার জন্য জবাই করি বা আল্লাহ তাআলার জন্য ইবাদত হিসেবে জবাই করছি, আমি আল্লাহ তাআলার আদেশ মেনে জবাই করছি, এই অনুভূতিগুলো পূর্ণরূপে আমাদের মধ্যে থাকে না। আমি একটু সূক্ষ্মভাবে বললাম, এই অনুভূতিগুলো পূর্ণরূপে আমাদের মধ্যে থাকে না। এমন নয় যে আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য জবাই করি, কিন্তু আমরা এই কথাগুলো অনুভব করি না। যদি অনুভব করতাম তাহলে আমাদের মধ্যে আলোচনা হতো যে আমার এই কোরবানিকে আল্লাহ পছন্দ করবেন, আমার এই কোরবানিকে আল্লাহ কবুল করবেন, কিংবা আলেম ওলামার কাছে প্রশ্ন আসতো যে আমি তো এই কাজ করি, আমি তো এই কাজ করি, আমি তো নামাজ পড়ি না, আর আমি কোরবানি দিচ্ছি, তাহলে এটা কেমন হলো, হবে না হবে না। আপনি এই বিষয়ে চিন্তিত থাকতেন যদি সত্যি আপনি এই ইবাদত, এই জবাই করা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করতেন। আমি একটি বিষয় বোঝাতে চাই যে কোরবানি, অধিকাংশ ওলামার নিকট কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ ফরজ এবং সুন্নাতের মাঝামাঝি। এখন ধরে নিন যে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সালাতের চাইতে গুরুত্বপূর্ণ নয়। এমনকি যদি ফরজও মেনে নেওয়া যায় যে কোরবানি করা ফরজ, তবুও নামাজ আদায় করার চাইতে গুরুত্বপূর্ণ নয়। কারণ নামাজ আদায় করা রুকন, নামাজ আদায় করা রুকন, পিলার ইসলামের। ইসলামের যে 5টি পিলার আছে তার মধ্যে একটি পিলার এবং দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ পিলার হলো নামাজ আদায় করা। তাহলে নামাজ আদায় করার চাইতে কোরবানি করা জরুরি অবশ্যই নয়। আমি এখানে কোরবানির গুরুত্ব কম করতে চাচ্ছি না, কিন্তু যেটা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো
যে আমরা কি সত্যবাদী? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী হওয়ার মানে হলো যে আমি এই কোরবানি এই জন্য সুন্দর কিনেছি, এই জন্য দামি কিনেছি, এই জন্য ভালো নিখুঁত কিনেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই। তো যদি সত্যি আমি আমার রবকে রাজি করতে চাই, তাহলে আমি আমার রবের জন্য অবশ্যই প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, কারণ এটি তার চাইতে বেশি জরুরি। আর যদি না করি, তার মানে আমি আসলে সত্যবাদী নই। আমি আসলে রবকে রাজি করার জন্য কোরবানি করছি, রবের একটি আদেশ পালন করতে যাচ্ছি, আবার এমন একটি আদেশ যেটি প্রত্যেকদিন আমাকে 5 বার করে দেওয়া হয়, সেই আদেশটি পালন করি না। এ বিষয়ে বহু কথা আছে, যার জন্য ভিন্ন দার্সের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলোচনা আমরা আর একটু বাড়াই যে সেই ইবাদতগুলোর মধ্যেই যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, এবং ইবাদতের মানেই হলো যে আল্লাহ তাআলা যেটিকে ভালোবাসেন। ইবাদতের মানেই এটা, যেই কথা আল্লাহ ভালোবাসেন, যেই কাজ আমলটি আল্লাহ ভালোবাসেন, সেটি ইবাদত। সেজন্য যখন আপনি ইবাদত করছেন, তখন আপনাকে বুঝতে হবে যে এটি আল্লাহর কাছে প্রিয়। আপনি যখন সাজদা করছেন, এটা বুঝতে হবে যে এটা আল্লাহর কাছে প্রিয়। আপনি যে কোনো ইবাদত করছেন, সেটি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এবং যখনই কোনো গুনাহ হচ্ছে, তখন মনের মধ্যে কমপক্ষে এতটা চিন্তা ভাবনা আসতে হবে যে এটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত, প্রিয় নয়, অপ্রিয়, অপছন্দনীয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। যে ইবাদতগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আদেশ করেছেন, তার মধ্যে একটি হলো আন-নাযর, যেটাকে আমরা নজর মানা বলি। এবং নজর মানার বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নজর মানার প্রতি শরীয়ত আমাদেরকে উৎসাহিত করে না। এবং এই নজর হলো আমাদের কাছে যেটি পরিচিত যে আল্লাহ তাআলা, যদি তুমি আমার এই কাজটি করে দাও, তাহলে আমি একদিন রোজা রাখবো, কিংবা আমার ছেলে যদি সুস্থভাবে ফিরে আসে, তাহলে আমি এত টাকা দান করব। এটি একটি। এবং এর আরো একাধিক প্রকার আছে, যেমন কোনো শর্ত ছাড়া এমনি আপনি আল্লাহ তাআলার জন্য একটি নজর করলেন, যে আমি আল্লাহ তাআলার জন্য নজর মানলাম যে আমি 2 দিন রোজা রাখবো, সিয়াম রাখবো। এই নজরগুলোর বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে এগুলোতে শরীয়ত আমাদেরকে উৎসাহিত করে না, এতে কোনো লাভ নেই। কিন্তু কেউ যদি এই নজর মানে, আর সেটা যদি হালাল কাজের জন্য হয়, বৈধ কাজের জন্য বা ইবাদতের বিষয় হয়, তাহলে সেটা তার উপরে আদায় করা, সেই নজর পূরণ করা আবশ্যক ও ফরজ। আর যদি না করে, তাহলে তাকে কাফারা দিতে হবে। এবং আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা নজর পূরণ করে। আল্লাহ তাআলা বলেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তারা নজর পূরণ করে। এখন এই নজরের বিষয়ে আমাদের যে প্রচলিত যে নজরের বিষয় বললাম, যেটি আমাদের কাছে পরিচিত, এছাড়াও নজরের আরেকটি অর্থ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এখানে নজর থেকে উদ্দেশ্য হলো সমস্ত ইবাদত যা আল্লাহ তাআলা ফরজ করেছেন। সমস্ত ইবাদত যা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেমন করে ইবাদত নজর হলো? কিভাবে? নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, এগুলো, এই ইবাদতগুলো নজর কিভাবে হলো? নজরেতে আমরা জানি যে আমরা নিজে থেকে কোনো কিছু নিজের উপরে ফরজ করে নিলাম, যে আমি 2টি রোজা রাখবো বা আমি এটা দান করব। কিন্তু নামাজে তো এরকম করি না, রোজাতে তো এরকম করি না, এটি তো আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু ওলামা বলেন যে যখন আপনি ইবাদতটি করতে লাগলেন, যখন আপনি সিয়াম রেখে নিলেন, যখন আপনি নামাজ শুরু করে দিলেন, তখন সেই ইবাদতটি আপনি নিজের ওপর ফরজ করে নিয়েছেন। সেজন্য আপনাকে সেই ইবাদতটি পূরণ করতে হবে। এই দিক থেকে ইবাদতগুলোর মধ্যেও নজরের অর্থ আছে, এবং এইখানে এই নজরের বিষয়েই উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহু আ'লাম, হতে পারে যে সাধারণ যে নজর বা যেটা এর আগে শুনলাম, সেটিও এর অন্তর্ভুক্ত হতে পারে। এই বিষয়গুলো আলোচনা করার সাথে সাথে আমাদের প্রথম পর্যায়টি, প্রথম প্রকারটি শেষ হচ্ছে যে আল্লাহ তাআলা কে। আমরা প্রথম দিক থেকে আল্লাহ তাআলা সম্পর্কে শুনেছিলাম যে আল্লাহ তাআলা কে, এটা জানার জন্য আমাদের কাছে 2টি মাধ্যম আছে। একটি হলো আল্লাহ তাআলার নিদর্শন, যেমন কোরআনে আল্লাহ তাআলার পরিচয়, হাদিসে আল্লাহ তাআলার পরিচয়। এবং দ্বিতীয় হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, নিজের সৃষ্টি, নিজের রচনা, মানুষজনকে দেখা, পশু প্রাণীকে দেখা, পাখি এবং গাছপালা, পুরো জগৎকে দেখা, অনুধাবন করা। মানুষ যদি ভাবে, চিন্তা ভাবনা করে, তাহলে বুঝতে পারবে যে তার রব
কেমন এবং কত বড় ও কত শক্তিশালী। তেমনি যদি মানুষ লক্ষ্য করে আর দেখে যে কোনো সময় সে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারে না, কোনো সময় সে ইচ্ছে করে কিন্তু তার ইচ্ছের উল্টো কিছু ঘটে, তখন সে যদি নিজের রবের ব্যাপারে জানে যে তার রবের ইচ্ছে আছে এবং তার রবের ইচ্ছের অধীন হলো মানুষের ইচ্ছে, সেজন্য মানুষ যে ইচ্ছে করে তার ইচ্ছের আগে রবের ইচ্ছে আছে। আল্লাহ তাআলার যদি ইচ্ছে না হয় তাহলে মানুষ সেই কাজটি করতে পারবে না। তখন মানুষ বুঝতে পারবে যে আমি কত দুর্বল। আপনি ইচ্ছে করলেন যে আপনি মসজিদ থেকে বেরিয়ে ডান দিক দিয়ে বাড়ি যাবেন, কিন্তু আপনি মসজিদ থেকে বের হলেন নিজ ইচ্ছেতেই আপনি বাম দিক দিয়ে বাড়ি গেলেন। যখন দেখবেন কোনো সময় জীবনে এমন কিছু ঘটেছে, আপনি একটা প্ল্যান করেছিলেন, পরবর্তীতে নিজেই সে প্ল্যান চেঞ্জ করে অন্যটা করছেন, তখন আপনি বুঝবেন যে আপনি দুটো ইচ্ছে করলেন আর সেই ইচ্ছেটাই আপনি করেছেন, পালন করেছেন, বাস্তবায়ন করেছেন যেটি আপনার রব ইচ্ছে করেছিল। এবং এখানে যদি মানুষ লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে যে সে আল্লাহ তাআলার সামনে কত ছোট ও কত দুর্বল। তেমনি আল্লাহ তাআলার ইবাদত করা এবং ইবাদতের প্রকার, যার মধ্যে আজকে কিছু শুনলাম। ইবাদতের অর্থ, ইবাদতের দুই প্রকার। একটি হলো যে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী আল্লাহ তাআলার ইবাদত করছে, কাফেররা পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। কিভাবে? কাফের, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই আল্লাহ তাআলার ইবাদত করছে। এটি হলো ইবাদতে আম্মা, ব্যাপক ইবাদত। আর সেই ইবাদতটির অর্থ হলো যে সবাই আল্লাহ তাআলার আদেশ নিষেধের সামনে মাথা নত করতে বাধ্য, এবং সেই আদেশ নিষেধ হলো পৃথিবীর জীবনের সাথে সম্পৃক্ত, যেমন রাত, দিন, সূর্য, গরম, ঠান্ডা। এখন যদি গরমের সময়ে অমুসলিমরা বলে যে না, গরম হতে দিব না, পারবে? ক্ষমতা নেই। সে যতই বলুক যে আমি আল্লাহ তাআলার ইবাদত করি না, কিন্তু তারপরেও ব্যাপক এই ইবাদতে সে অবশ্যই অলরেডি ওর মধ্যে আছে। এই ইবাদত থেকে কেউ বের হতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাই সেদিন আল্লাহ তাআলার কাছে একা একা আসবে এবং এরা সবাই আল্লাহ তাআলার বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছে আসবে। তো উদ্দেশ্য হলো যে সেটি হলো ইবাদতের একটি ব্যাপক অর্থ, আর ইবাদতের বিশেষ অর্থ সেটি হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেটা মেনে চলা। এইভাবে বহু কথা আমরা এর আগের দার্সগুলোতে শুনেছি, এবং যেহেতু আমরা বিভিন্ন জায়গাতে কিতাবটির ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তাই এক জায়গাতে পূর্বের সমস্ত কথা বলা সম্ভব নয়। আমরা চেষ্টা করলাম যতটা বলা সম্ভব হলো। আল্লাহ তাআলা আমাদের এই বৈঠক কবুল করুন এবং আজকের দার্সে যা কিছু শুনলাম সেগুলোর প্রতি আমল করার, বোঝার তৌফিক দান করুন। এবং আপনাদেরকে বলবো যে আমরা ইউটিউবের চ্যানেল আল ফুলুদ ইসলামিক ইনস্টিটিউটে এবং ফেসবুকের চ্যানেল আল ফুলুদ ইসলামিক ইনস্টিটিউটে এই দার্সগুলো ধারাবাহিকভাবে দিয়েছি। আল উসুল সালাসা এবং 3টি মূলনীতি, এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। কিতাবটি এমনিতে ছোট, কিন্তু যিনি লিখেছেন তিনি অনেক বড় মানুষ, এবং এই কিতাবটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বহু আলেম ওলামা এই কিতাবটির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বহু আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং তাদেরই অনুকরণ